স্টার্ট করো। 25 মিনিট হলে হাত দেখাবে। যদি আমি আগে রুলসে তোমাদেরকে শিখিয়েছিলাম, যুক্তিবিজ্ঞানে রূপান্তর করার জন্য যে 3টি রুল শিখিয়েছি, তার মধ্যে একটি রুলসের মধ্যে ছিল কোনো কিছু কিছু, অধিকাংশ, বেশিরভাগ, প্রায়শ, পার্সেন্টেজ ইত্যাদি। এই শব্দগুলি কোনো বাক্যের মধ্যে থাকলে সেটিকে নেগেটিভ থাকলে ও বচন, আর নেগেটিভ না থাকলে আই বচনে রূপান্তর করতে হবে বলেছিলাম। কিন্তু দেখো, এই ফিউ একটি শব্দ, যার বাংলা হলো স্বল্প সংখ্যক। এই স্বল্প সংখ্যক অথবা ফিউ এর মধ্যে একটি নেগেটিভ ফোর্স লুকিয়ে আছে। তাই ফিউ অথবা স্বল্প সংখ্যক কোনো সদর্থক বাক্যের মধ্যে থাকলে সেটিকে আমরা ও বচনে রূপান্তর করব। যদি আমরা বলি স্বল্প সংখ্যক মানুষ শিক্ষিত, তোমরা হয়তো বলবে ও স্বল্প সংখ্যক মানুষ শিক্ষিত, তাহলে এই বাক্যটি তাহলে সদর্থক বাক্য। সদর্থক বাক্য মানেই আমরা আই বচনে রূপান্তর করব, কিন্তু না, এইটা মনে রাখতে হবে। স্বল্প সংখ্যক এর মধ্যেই নেগেটিভ ফোর্স লুকিয়ে আছে, তাহলে এর মধ্যে নেগেটিভ ফোর্স লুকিয়ে আছে মানেই বাক্যটি নঅর্থক বাক্য। তাই এই বাক্যটিকে আমরা ও বচনে রূপান্তর করব। তাহলে কি বলবো? কোনো মানুষ নয় শিক্ষিত। কোনো মানুষ নয় শিক্ষিত। এইটাই তোমাদেরকে একটু মনে রাখতে হবে। এইবার পরের রুলস বলি, শোনো। পরের রুলস, যদি কোনো বাক্যের মধ্যে কদাচিৎ, কচ্চিৎ, কিছু না, এইরকম শব্দগুলি থাকে, আমি 2-1টা শব্দ লিখে দিচ্ছি, তোমরা দেখে নেবে। যদি কোনো সদর্থক বাক্যের মধ্যে কদাচিৎ, কচ্চিৎ, কিছু না, এই রকম শব্দ থাকে, তাহলে সেই বাক্যটিকে যুক্তিবাক্যে রূপান্তর করার সময় ও বচনে রূপান্তর করতে হবে। কেন? কদাচিৎ বাক্যের মধ্যে নঅর্থক ফোর্স লুকিয়ে আছে। যদি বলা হয় কদাচিৎ মানুষ স্বার্থপর, কদাচিৎ মানুষ স্বার্থপর, তাহলে কদাচিৎ আছে মানেই তোমরা ও বচনে রূপান্তর করবে। কোনো মানুষ হয় স্বার্থপর। দেখো, তাহলে এই একটা রুলস হয়ে গেল। কদাচিৎ, কচ্চিৎ, কিছু না, এই বাক্যগুলি, এই শব্দগুলি কোনো বাক্যের মধ্যে থাকলে ও বচন করব। আর যদি নঅর্থক চিহ্ন থাকে, বলে কদাচিৎ মানুষ স্বার্থপর নয়, যদি থাকে, তাহলে আমরা আই বচনে রূপান্তর করব। তাহলে কেন? কদাচিৎ এর মধ্যে নঅর্থক আছে, আবার নয় নঅর্থক আছে, দুটি নয় নয় আমরা সদর্থক হয়ে যাবে। তাহলে আই বচনে কোনো মানুষ, যেটা নয়, কোনো মানুষ হয় স্বার্থপর। দেখো, যখন বলেছিলাম যে কদাচিৎ মানুষ স্বার্থপর, তখন ও বচন হবে কোনো মানুষ নয় স্বার্থপর। যখন বলা হচ্ছে কদাচিৎ মানুষ স্বার্থপর নয়, তখন দেখো দুটি নয় নয় সদর্থক হয়ে যাবে, তখন আই বচন হলো কোনো মানুষ হয় স্বার্থপর। তাহলে এই একটা রুলস জানা হয়ে গেল। কদাচিৎ, কচ্চিৎ, কিছু নয়, এই রকম শব্দ কোনো বাক্যের মধ্যে থাকলে সেটিকে আমরা আই বচনে রূপান্তর করব। যদি নঅর্থক ও বচনে রূপান্তর করব, কদাচিতের মধ্যে নঅর্থক ফোর্স আছে বলে। আর যদি নঅর্থক থাকে, তাহলে আমরা আই বচনে রূপান্তর করব। আর একটা রুলস দেখো, যদি কোনো বাক্যের মধ্যে মাত্র, কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র শব্দগুলি থাকে, তাহলে সেই বাক্যটিকে আমরা লজিক্যালি ফর্মে রূপান্তর করার সময় আমরা এ বচনে রূপান্তর করব। এইখানে একটি জিনিস মনে রাখতে হবে, এ বচনে রূপান্তর করব, কিন্তু মূল বচনের উদ্দেশ্য বিধেয় হবে, বিধেয় উদ্দেশ্য হবে। তাহলে কি বলেছি?
মাত্র, কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র ইত্যাদি শব্দগুলি কোনো বাক্যের মধ্যে থাকলে, সদর্থ বাক্যের মধ্যে থাকলে সেটিকে আমরা এ বচনে রূপান্তর করব। উদ্দেশ্য বিধেয় হবে, বিধেয় উদ্দেশ্য হবে। তাহলে বলছি দেখো, কেবলমাত্র ধার্মিক ব্যক্তিরাই সুখী। দেখো, কেবলমাত্র ধার্মিক ব্যক্তিরাই সুখী। দেখো, কেবলমাত্র ধার্মিক ব্যক্তিরাই সুখী। দেখো, কেবলমাত্র আছে, কেবলমাত্র থাকলেই এ বচন হবে বলে দিয়েছি। আর কি বলেছি, উদ্দেশ্য বিধেয় হবে, বিদ্বেষ উদ্ধেয় হবে। তাহলে এইটা হলো উদ্দেশ্য, এইটা হলো বিধেয়। তাহলে এ বচনে এলে বিধেয়টা উদ্দেশ্য হবে। তাহলে এ বচনের মানক কি হলো, সকল। সকল সুখী ব্যক্তি হয় ধার্মিক ব্যক্তি। সকল সুখী ব্যক্তি হয় ধার্মিক ব্যক্তি। এইটা তাহলে কি, মাত্র, কেবলমাত্র, একমাত্র এই রকম শব্দ কোনো বাক্যের মধ্যে থাকলে সেটা এ বচনে করব, উদ্দেশ্য বিধেয় হবে, বিধেয় উদ্দেশ্য হবে। আর একটি কথা মনে রাখার ব্যাপার আছে। দেখো, তাহলে মাত্র, একমাত্র, শুধুমাত্র থাকলেই ব্যাস হয়ে গেল। কিন্তু আর ব্যতিক্রম আছে। দেখো, ব্যতিক্রম যদি আমি বলি মানুষ, মানুষ মাত্রই স্বার্থপর, স্বার্থপর, তাহলে মাত্র আছে, মাত্র, একমাত্র, কেবলমাত্র ইত্যাদি এ বচন হবে। ঠিক আছে, এ বচন হবে। উদ্দেশ্য বিধেয় হবে, বিধেয় উদ্দেশ্য হবে, এটা বলা ছিল। কিন্তু এটা ব্যতিক্রম। দেখো, এই মাত্র শব্দটি যদি বিদেহের আগে থাকে তাহলে কোনো পরিবর্তন হবে না, উদ্দেশ্য বিধেয় হবে না, বিধেয় উদ্দেশ্য হবে না। তাহলে কেমন হবে দেখো, তাহলে সকল মানুষ হয় স্বার্থপর। তোমরা হয়তো বলবে যে সমাজে সব মানুষই কি স্বার্থপর? দেখো, আমরা লজিক করতে গেলে আমরা বাস্তব দিকে লক্ষ্য রাখি না, আমরা আকারগত দিকটা লক্ষ্য রাখি। আকারগত মানে তার রুলসটাকে ফলো করছে কিনা সেটা আমরা লক্ষ্য রাখি। আমরা বেশি কোনো কোনো সময় বাস্তব দিকটা লক্ষ্য রাখি ঠিকই, কিন্তু আগে আমরা দেখব আকারগত সত্যতা ঠিক আছে কিনা, তারপরে বাস্তব সত্যতা আমরা দেখব। এখানে আমাদের রুলস অনুযায়ী যে বলা আছে, যেহেতু মাত্রটায় পরে চলে গেছে, স্বার্থপরের আগে আছে, বিদেহের আগে আছে, তাহলে আমরা উদ্দেশ্য বিধেয় হলো না, বিধেয় উদ্দেশ্য হলো না, যা সেই থাকলো, শুধু খালি এ বচনে আমরা রূপান্তর করলাম। এটি একটি ব্যতিক্রম আছে, এইটা দেখো মনে রাখতে হবে। ব্যাস, এইবার আর একটা নিয়ম, একটা দেখি, একটা নিয়ম কি আছে দেখি দাদা। তাহলে মাত্র, একমাত্র হয়ে গেল, কেবলমাত্র হয়ে গেল, ব্যাস। এইবার আরও তোমরা যখন বিভিন্ন বাক্যগুলোকে রূপান্তর করবে তখন আরও অনেক রুলস, যেগুলো করতে করতেই তোমরা বুঝতে পারবে। দেখো, একটা যেমন বলি, দেখো আমি বলছি রাম মরণশীল। দেখো, এটা বললাম রাম মরণশীল। দেখো, এখানে দেখো কোনো রুলস এখানে নেই, কিন্তু এটা একটা, রামটা কি বিশিষ্ট বচন, বিশিষ্ট বচন সবসময় এ বচন হয়। তাহলে এ বচন, আর বিশিষ্ট বচনের ক্ষেত্রে আমরা মানক ব্যবহার করব না। তাহলে আমরা এখানে কি লিখব, তাহলে মানক কি, এ বচনে মানক কি ছিল, সকল সমস্ত। তাহলে এখানে সকল সমস্ত বলবো না, আমরা বিশিষ্ট বচনের ক্ষেত্রে কী খেত, শুধু খালি রাম হয় মরণশীল, ব্যাস, আমরা এইটাই বলবো আমরা। এইবার এটা হলো বিশিষ্ট বচন। আর একটা আছে যে ছাড়া,
ছাড়া, ছাড়া শব্দটা দেখো, ছাড়া যদি আমি বলি হরি, হরি ছাড়া সব ভাই বুদ্ধিমান, তাহলে এখানে কেমন হবে দেখো, হরি ছাড়া সব ভাই বুদ্ধিমান যখন আমরা বলছি, হরি ছাড়া সব ভাই বুদ্ধিমান। দেখো এইখানে ছাড়াটা কি একটা নির্দিষ্ট করে দিয়েছে, হরি ছাড়া সব ভাই বুদ্ধিমান। তাহলে আমরা এইটাকে কিভাবে আমরা রূপান্তর করব? আমরা এটাকে রূপান্তর করব, এ বচনে রূপান্তর করব। এ বচনে সকল ভাই হয় বুদ্ধিমান, ব্র্যাকেটে লিখে দেব হরি ছাড়া, হরি ছাড়া, এটা আমরা ব্র্যাকেটে লিখে দেব, কারণ নির্দিষ্ট করে দেওয়া আছে বলে, তাই আমরা এ বচনে করলাম, তাই আমরা ব্র্যাকেটে করে দিলাম। যদি আমরা বলি একজন ছাড়া সব ভাই বুদ্ধিমান, দেখো এইটা একটা কেমন উল্টে, কেমন চেঞ্জ হয়ে গেল। দেখো একজন ছাড়া সব ভাই বুদ্ধিমান, দেখো একজন ছাড়া, একজন ছাড়া, একজন ছাড়া সব ভাই বুদ্ধিমান। যখন একজন ছাড়া সব ভাই বুদ্ধিমান বললাম, দেখুন একজন কিন্তু নির্দিষ্ট করে কে বলে দেওয়া নেই, একজন। ওই যে বলেছিলাম না 1%, 99% থাকলে কোনো কোনো হবে, এখানে একই হবে, একইভাবে হবে। একজন ছাড়া সব ভাই বুদ্ধিমান হলে এখানে আই বচন হবে কোনো কোনো, কোনো কোনো ভাই হয় বুদ্ধিমান। এখানে একজন ছাড়া শব্দটি ব্র্যাকেটের মধ্যে লিখবো না, কখন লিখবো? যখন নির্দিষ্ট বচন হবে তখন আমরা লিখবো। তাই আমরা এখানে একজন আমরা লিখলাম না, এটা আই বচনে রূপান্তর হয়ে গেল। এইভাবে কিছু কিছু ব্যতিক্রমমূলক কিছু কিছু বচন আসে, কিছু কিছু বাক্য আসে, তখন আমরা তার মানে দেখে আমরা সেটা আমরা নির্ণয় করব। আমরা যেমন আমরা যদি বলি যে বৃষ্টি হচ্ছে, দেখো এইটা যদি বলি বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি হচ্ছে এটাকে তো একটা তো ব্যাকরণসম্মত বাক্যে, প্রত্যেকটা বাক্যকে ব্যাকরণসম্মত বাক্যকে যুক্তিবিজ্ঞানে রূপান্তর করা যায়, প্রত্যেকটি ব্যাকরণসম্মত। এটা তো ব্যাকরণ, বৃষ্টি হচ্ছে, এবার সুন্দর একটা কথা আমরা ব্যবহার করি। তাহলে এইটা কি যখন আমরা যুক্তিবিজ্ঞানে রূপান্তর করব, তখন আমরা কি লিখব? আবহাওয়াটি হয় বৃষ্টিপূর্ণ, আবহাওয়াটি হয় বৃষ্টিপূর্ণ, আবহাওয়াটি হয় বৃষ্টিপূর্ণ। এই রকম কিছু কিছু বাক্য আসে, দেখবে করতে করতে কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে, এমন কিছু কঠিন নয়। শুধু যে নিয়মগুলি আমি বললাম সেই নিয়মগুলি তোমরা যদি একটু মনে রাখতে পারো তাহলে কিন্তু কিচ্ছু না, এমন কিচ্ছু কঠিন না, শুধু খালি একটু প্র্যাকটিস আর কিছু নয়। আমরা কতগুলি নিয়ম পড়লাম, আমি তোমাদেরকে আর একবার মনে করিয়ে দিই। দেখো 1 নম্বর আমরা কি বলেছি? সকল, সমস্ত, প্রত্যেক, প্রত্যেকে, যে কেহ, সমস্ত, সার্বিকভাবে এই সব শব্দ কোনো বাক্যের মধ্যে থাকলে সেটাকে এ বচনে রূপান্তর করবো, নর্থ থাকলে ও বচন। 2 নম্বর কি বলেছিলাম? কোনো কোনো, কিছু কিছু, অধিকাংশ, বেশিরভাগ, প্রায় সব, পার্সেন্টেজ, এই সব বাক্য শব্দ কোনো বাক্যের মধ্যে থাকলে সেটিকে আমরা, বাক্যটি যদি সদর্থক হয় আই বচন, বাক্যটি যদি নঅর্থক হয় ও বচন বলেছি। আর একটা কি বলেছি? 3 নম্বরে কি বলেছি? কখনোও নয়, কিছুই নয়, কোনোও নয়, কেহই নয়, এই রকম শব্দ কোনো বাক্যের মধ্যে থাকলে ই বচন হবে।
যেমন কখনো না, মানুষ কখনো দেবতা হতে পারে না, তাহলে কোনো মানুষ নয় দেবতা, এই রকম। 4 নম্বরে কি বলেছি, কদাচিৎ, কচ্ছিৎ, কিছু না, এই সব শব্দ কোনো বাক্যের মধ্যে থাকলে ও বচন হবে, নর্থক থাকলে আই বচন, কেননা ওর মধ্যে নেগেটিভ ফোর্স আছে। তারপরে একটা বলেছি, মাত্র, কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র, এই সব শব্দ কোনো বাক্যের মধ্যে থাকলে সেটি আমরা এ বচনে রূপান্তর করব, উদ্দেশ্য বিধেয় হবে, বিধেয় উদ্দেশ্য হবে। ব্যতিক্রম কি, যদি ওই মাত্র একমাত্রটা যদি উদ্দেশ্যের আগে হয় তাহলে আমরা উদ্দেশ্য বিধেয় চেঞ্জ করব না। আর কি আছে, আর বলেছিলাম যে ফিউ, অল্প সংখ্যক শব্দটি কোনো বাক্যের মধ্যে থাকলে সেটা হচ্ছে ও বচন হবে, কেন স্বল্প সংখ্যক এটি একটি নেগেটিভ ফোর্স এর মধ্যে আছে। আর অল্প সংখ্যক হলে কিন্তু অল্প সংখ্যকটা কিন্তু আই বচন হবে, কিন্তু এর মধ্যে নেগেটিভ ফোর্স নেই। নেগেটিভ ফোর্স কার আছে, স্বল্প, স্বল্প সংখ্যকের মধ্যে নেগেটিভ ফোর্স আছে অল্প সংখ্যকের মধ্যে। এটি যখন থাকবে আই বচন হবে, এটি যখন থাকবে ও বচন হবে। এইটা শুধু একটু মনে রাখার আছে, আর কিচ্ছু মনে রাখার ব্যাপার নেই, আর সব করতে করতে হয়ে যাবে। এইবার তোমাদের দেখো দু একটা, আমি দেখো এখানে বইতে তোমাদের অনেক দেওয়া আছে, তোমরা দেখো আমি একটা বলছি, দেখো বেশিরভাগ ছাত্র অলস। বেশিরভাগ ছাত্র অলস মানে বেশিরভাগ, কোনো কোনো ছাত্র হয় অলস, এরকম। পাখিরা জন্তু নয়, পাখিরা জন্তু না, কোনো কোনো পাখি না জন্তু, তাহলে ই বচনের মধ্যে পড়ে যাবে। মানুষ সাধারণত সৎ নয়, তাহলে সাধারণত থাকলে বলেছি আই বচন হবে, নয় আছে তাহলে ও বচন, কোনো কোনো মানুষ নয় সৎ। এইভাবে বইয়ের মধ্যে দেখো অনুশীলনীতে দেওয়া আছে, তোমরা কিছু করো, করার পরে কোনো প্রবলেম হলে আমাকে জানাবে, আমি তোমাদেরকে সেগুলো সলভ করে দেবো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোর মধ্যে আছে, লালটা টাচ করবে।